আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রিনা কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা জানো, তোমরা প্রত্যেক বছর জানো আমি আমের কিছু একটা করি প্রত্যেকটা সময়। আমের সিজনে আমার ভালো লাগে, আর আমরা বাড়িতে ছেলেরাও পছন্দ করে আর আমিও পছন্দ করি। তো সেই জন্য বেশিরভাগ টক আম করি না, বেশিরভাগ আমি মিষ্টি আমের জিনিসগুলো করি। তো এবার আমের একটু চেঞ্জ অন্যরকমভাবে করব আমটা। তো সেটা দেখো কীরকমভাবে রেসিপিটা করছি। ছেলের জন্য ছোটোটাকেও একটু দেব, আর বড়ও খাবে, আমরাও খাবো, সকলেই খাবো। তো রেসিপিটা আমি তৈরি করতে যাচ্ছি, আম গুড় দিয়ে করবো। তো রেসিপিটা আগে দেখো কীরকম হচ্ছে, চলো রেসিপিটা আমি তৈরি করি। তো এই 5 কিলো আম অর্ডার দিয়েছিলাম, 5 কিলো আম নিয়ে এসেছি। তো দেখছি কতটা কোন আম দিয়ে কি করতে পারি। তো প্রথমে আমের কোন রেসিপিটা করব, তো সেটা দেখি। প্রথমে আমগুলো এরকমভাবে বের করে নিচ্ছি, আর দেখতেও হবে ভালো দিয়েছে কি, তো পাকা না গলা সেরকমভাবে দেখছি। আমগুলো ভীষণ ভালো, কড়াও আছে, আমগুলো ফ্রেশ আম বলেইছিলাম বেছে দিয়ে দিতে। বাড়িতেই দিয়ে গেছে, অর্ডার দিয়ে দিই, বাড়িতেই সব দিয়ে যায় আমাদের এখানে প্রজেক্টের ভিতরেই বাজার বসে, তো ওখান থেকেই আমাদের সব আসে। তো তাকে 1 সপ্তাহ আগে বলে দিয়েছিলাম যে আমগুলো আমাকে ভালোভাবে দিও, মানে পরিষ্কার দিও। না ম্যাম, আমি ভালো আম দেবো, 5 কিলো আমি 5 কিলো রেখে দেবো। তো সেই জন্য আমগুলো খুবই সুন্দর, ভালো ফ্রেশ আমগুলো দেখলাম, মোটামুটি খারাপ নয়। তো আমগুলো এরকমভাবে সব বের করলাম। এরপরে আমি আমটা কত আমের কী করবো সেটা করছি। আম কিছু নিলাম, এগুলোকে ধুতে হবে। যে আমগুলো দিয়ে তৈরি করবো আমি অল্প অল্প করে আমগুলো ভালো করে জলে ধুয়ে নেব, জলে। তো এই আমগুলো আমি ধুয়ে নিয়েছি, এই কটা। প্রথমে এই আমের করবো আমি, মিনিমাম 12টা না 14টা আম নিয়েছি। আমগুলো ধুয়ে নিয়েছি, একটু শুকিয়ে গেছে, আর একটু ধুয়ে নিই। একটু আমটাকে ভালো করে ধুতে হবে, কেননা আঠা থাকে ওটার গায়ে। তো হালকা করে এরকমভাবে ছিলে নিতে হবে। তো আমাকেই ছিলতে হচ্ছে। তো আমগুলো এরকমভাবে ছিলে নিলাম। আসলে বাড়িতে যারা থাকে এটা তাদেরকে বলি, তাদেরও সময় থাকে না, ওরা তাড়াতাড়ি করে কাজ করে চলে যায়। তো সেই জন্য আমি বেশিরভাগ নিজেই কাজ করে নিই। তো এই আঁঠিগুলো এরকমভাবে আলাদা করে দিয়েছি। আমগুলো এবার এইরকমভাবে কেটেছি, যেটা বললাম অন্যরকম, তো আঁঠিও হয়ে গেছে। তো সেই জন্য এরকমভাবে পাতলা পাতলা করে আমগুলো কেটেছি। তো দেখতেও ভালো লাগছে। তো গুড় নিয়েছি, গুড় আমি নিয়েছি 5 কিলো আমে, সব করবো না অবশ্য। আমি 3 কেজি গুড় নিয়েছি, 5 কেজি আম করবো না, কিছুটা থাকবে বাড়িতে আম, কাঁচা আম। তো আমি 3 কিলো গুড় নিয়েছি। গুড় খুব সুন্দর, ভেলিগুলো অর্ডার দিতে হয়েছে, এই ভালো দেখে ভেলি গুড় দেবে। তো এই গুড়গুলো খুব সুন্দর। একে এবার গুড়গুলোকে আমাকে ছোটো ছোটো করতে হবে। তো দেখছি আমি কত গুড় নিই। তো আমি মনে করছি যে 3 কেজি, তো 2 কেজি আম করব। তো সেই জন্য আমি 2 কেজি গুড় নেব, কেন যত আম তত গুড়। আমটা টকও আছে, আর একটু মিষ্টি আম করলে কি হয়, একটু গুড়গুলো বেশি দিতে হয়। তো গুড়গুলো এরকমভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে, এরকমভাবে সব আমি কিন্তু নিজেই করছি। ওরা এসে বলছে, ওরে বাবা ভাবি তুমি তো সব নিজেই করে নিলে। আমি তোমরা করে দিবে না, আর কী করবো, নিজেকেই করতে হবে। তো বসে বসে এরকমভাবে করে নিয়েছি। তো গুড়গুলো এরকম দারুণ লাগছে, কিন্তু গুড়গুলো কেটেছি। গুড় কাটতে কাটতে আমি কিছুটা গুড় মুখে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি। তো মশলাটা এবার তৈরি করব। কালো জিরে 2 চামচ,
পানমৌরি 2 চামচ, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন 1 চামচ, এইগুলো একসঙ্গে নিয়েছি। নুনটা পরে দেব। এই মশলাগুলো আমি তৈরি করেছি। একটু একটা প্যান গরম করে এগুলোকে একটু হালকা ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কাগুলো এরকমভাবে ভেঙে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 2 চামচ পানমৌরি নিয়েছি। পানমৌরিটা একটু বেশি দিলে ভালো হয়, তো মিষ্টি আম যেহেতু ভালো লাগবে। কালো জিরেও তো 2টো শুকনো লঙ্কা দিয়েছি। একটু ঝাল মিষ্টি টক এরকম আচারটা করব, খেতে ভালো লাগে। তো হালকা হালকা করে, একটু বেশি পুড়োলে হবে না, ভালো লাগবে না বেশি পুড়োলে। তো এরকমভাবে যাতে না পুড়ে যায় সেজন্য আমি মাঝে মধ্যে এটা নেড়ে নিচ্ছি, যে যাতে না পুড়ে যায়। এটা হালকা হালকা ভাজা হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এবার আমগুলো একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমগুলো সব ঢেলে দেব। কিছু আগে করব না, শুধু আমটা ঢালছি। সব আম যা যা আমগুলো কেটেছিলাম সব আমগুলোই কড়াই ঢেলে দিলাম। গুড়গুলো যেগুলো কেটে রেখেছিলাম গুড়গুলো ওই আমের মধ্যেই দিয়ে দেব। খুব সোজাভাবে রান্না করছি দেখো। তো এটা বেশি কোনো ঝামেলা নেই। চিনি হলে চিনি দিতে, আমি গুড় দিয়ে করছি যার জন্য গুড় দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিলে, আগে চিনি দিয়ে দিই, তোমরা যদি পারো চিনি দিয়ে দাও, চিনি দিয়ে করতে পারো। তো আমি গুড় দিয়ে দিলাম। গুড় আর আম কিছুক্ষণ রাখলে কি হয়, গলে যায়। জল এতে আমি একটু দেব না কিন্তু। এই আমের দেখো কীরকমভাবে গুড়টা আমের সঙ্গে আস্তে আস্তে করে গলে গেছে, মানে অনেকটাই গলে গেছে। আরও একটু গলবে, তখন আর নিজে নিজেই এর জল বেরোবে, আমের জল বেরোবে। তো এটাকে হামলদিস্তায় ছোটো করে মিক্সারে করব না, মিক্সারে একদম মিহিন হয়ে যাবে, ভালো লাগবে না। একটু যেন দাঁতে লাগে মশলাটা, একটু গোটা গোটা রাখবো। তো ছোটো হামলদিস্তায় একটু আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি, বাইরে না পড়ে যায়। তো এরকমভাবে অনেকটা দেখো, বেশি মিহিন নয়, মিক্সারে করলে একদম মিহিন হয়ে যাবে, অত ভালো লাগবে না। তো আমি চাইছি একটু গোটা গোটা থাকবে, এইরকমই গোটা গোটা থাকবে। তো অলরেডি হয়ে গেছে, এটা গুঁড়ো হয়ে গেছে। তো এবার আমটা দেখো ঝল কীরকম। আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি। গুড় আম যখন একসঙ্গে মিশিয়ে রেখে দিলে বা চিনি দিয়েও যদি রেখে দিই, এরকম জল ছাড়বে আমের, তো চিনিরও জল ছাড়বে। এবার একটু নুন দিচ্ছি 1 চামচ। তো 1 চামচ নুন দিয়ে দিলাম। এটা একটু কিন্তু বিট নুন মনে হচ্ছে তোমাদেরকে হয়তো কালার, কিন্তু এটা বিট। আচ্ছা 1 চামচ বিট নুন দিয়েছি। একটু টক ঝাল মিষ্টি নুনটা লাগবে। তো জল এরকমভাবে দিয়েছি। এবার গ্যাসে দেখো চাপিয়ে দিয়েছিলাম, এবার ফুটছে। মশলাটা যেটা করেছি এই রকম, মানে বেশি না, মোটা মোটা করে এটা করেছি। তো এই মশলাটা এবার দিয়ে উপরে একটু ছড়িয়ে দেবো। এটা ফুটছে, এরই মধ্যে একসঙ্গে গন্ধটাও ভালো লাগবে। এটা হচ্ছে জিরে পাউডার, 2 চামচ মশলা খরচ, আর 1/2 চামচ এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো নয়, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু দিলাম, যেহেতু কালারটা ভালো লাগবে। একটু একটু আরেকটু কালার, গুঁড়ো তো কালার হবে, তো কাশ্মীরি লঙ্কা দিলে আর একটু ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। তো কাশ্মীরি লঙ্কা দিয়েছি 1/2 চামচ। আর এই মশলাটা যে করেছিলাম পানমৌরি কালো জিরে দিয়ে, ওটা দিয়েছি 2 চামচ ভরে। তো এটা একটু গলবে, গুড় দিয়ে একটু কিছুক্ষণ ফুটবে। যদি ঝোল রাখা হয় তাহলে পাতলাও রাখা যায়, যদি একদম ড্রাই করে দিয়ে যায়, নিজের উপরে কে কীরকমভাবে খাবে সেটা। ফুটে ফুটে এটা হচ্ছে দালচিনি পাউডার। তো সামান্য আমি একদম 1/4 চামচের মতো একটা দালচিনি পাউডার দিলাম, সেন্টটা ভালো হবে দালচিনি পাউডারে। তো এটা এরকমভাবে নাড়ছে একদম। যে আমগুলো কিন্তু যেরকম কেটেছি ওই রকমই আছে, এমন নয় যে একদম গুলে মানে গেছে, মিক্স হয়ে গেছে, তা নয়। আমগুলো কিন্তু এরকমই থাকবে। অলরেডি দেখো কি সুন্দর কালার এসেছে, ওয়াও! ও আমি দারুণ লাগছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কালারটা খুবই সুন্দর, ভালো লাগছে কালারটা। তো এই রেডি হয়ে গেছে। আমি এইরকমই রাখবো, তোমরা যদি চাও একদম শুকিয়ে দিতে পারো, ড্রাই করে দিতে পারো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি তোমাদেরকে আর কী বলবো। তো তোমরা দেখো, চিনি দিয়ে করলে চিনি দিয়ে করবে। তোমাদেরকে এই আমের রেসিপিটা কীরকম লাগলো
আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানিও। আর কি কি রান্না দেখতে চাও সেটাও আমাকে জানিও, তোমাদের জন্য চেষ্টা করব করার জন্য। তো অলরেডি এটা হয়ে গেছে রান্নাটা, এবার ফুটে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এইরকমই রাখবো, একদম শুকনো করবো না, শুকিয়ে গেছে, বেশি ঝোলও নেই, বুঝতেই পারছো। তো এবার গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি, কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রাখছি। আশায় থাকবো, কমেন্ট করো। তাহলে আমের এইবার আমের একটু চেঞ্জ করে আমি করেছি, তো নিশ্চয়ই তোমাদেরকে ভালো লেগেছে। আমি গুড় দিয়ে করেছি, তোমরা চাইলে এই রেসিপিটা চিনি দিয়ে করতে পারো। আর আমি এটাকেও রেখে দিই ফ্রিজে, তো চিনি দিয়ে করলে অনেক দিন থাকবে, রাখতে পারো। গুড় দিয়েও করবে, মানে ভালো লাগবে গুড়ের রেসিপিটা। গুড়গুলো মানে গুড়ের যে টেস্টটা, যেটা চিনিতে পাওয়া যায় না গুড়ের। তো দই বড়ারও রেসিপি তোমরা রিকোয়েস্ট করেছো, তো তুমি করেছো, তো আমি নিশ্চয়ই আমি দই বড়া করবো। রেসিপিটা লিঙ্ক দিতে পারি, তবে না, ভাবলাম চলো আরেকবার দই বড়া বাড়িতে করবো, ব্লগটা তৈরি করব তোমার জন্য, স্পেশাল তোমার জন্য। তুমি রিকোয়েস্ট করেছো দই বড়া, আমি করব। তো রেসিপিটা তোমাদের সঙ্গে করলাম, নিশ্চয়ই ভালো লেগেছে। আর তোমরাও করো, আর ভালো কি খারাপ সেটাও কমেন্ট করে তোমরা জানাবে। আর রেসিপি যেহেতু আমি ভেবেছিলাম আমি আর ব্লগ করব না, তো তোমরা অনেক রিকোয়েস্ট করলে বলে আমি চলো আবার ব্লগটা চালিয়ে যাচ্ছি। তো ভাবলাম না, সত্যি আমি তো আমার শখে করছি, আর তোমাদের ভালোবাসাও, এই একসঙ্গে যে কথা বলা একটা তোমাদের সঙ্গে, সেটাও একটা আলাদা ব্যাপার। রাগ অভিমান করে কিছু লাভ নেই। তো লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।